এখন আপনারা দেখছেন দমদম পার্ক তরুণ সংঘ। এবছর তাদের মণ্ডপসজ্জার থিম মুক্তধারা। এখানে এরা মেইনলি যেটা বলতে চেয়েছে যে যে সারা বিশ্বে সকল যে নদীগুলো আছে সেই নদীগুলোকে আমরা নিজেদের মতো করে বয়ে যেতে দিচ্ছি না, কোথাও আমরা বাঁধ দিয়ে দিচ্ছি, যদিও সেটা কখনো কখনো দরকার পড়ে, কিন্তু আটকে তো দিচ্ছি। কোথাও নদীর জল বন্ধ করে সেখানে তৈরি হচ্ছে অট্টালিকা, মানে সব রকমভাবে কোনো না কোনোভাবে আর কি নদীকে আমরা কোনোভাবে তার নিজের মতো বয়ে যেতে থেকে আটকে দিচ্ছি। তারা সেই কারণে আবার অনেক সময় প্রাকৃতিক দূষণ তৈরি হচ্ছে, অনেক সময় বাঁধ থেকে আবার নদীর জল বেশি করে ছাড়ার জন্য মানুষের ক্ষতি হচ্ছে। মানে সব কিছু বিষয়কে মিলিয়ে একটা উপস্থাপনা ওরা সৃষ্টি করেছে। এবার দেখা যাক কি করেছে। মণ্ডপের সামনে একটা জলাশয় আছে বড়, সেইটাও যেন ওটা পার্মানেন্ট জলাশয়, সেটাও যেন মনে হচ্ছে মণ্ডপেরই অংশ হয়ে দাঁড়িয়েছে। এই যে এখানে সামনে ঝর্নার জলটা দেখাচ্ছে, ঝর্নার জলটা কিন্তু আসছে ওই জলাশয়টা থেকেই, আবার সেখান থেকে জলটা গিয়ে আবার জলাশয়টাতেই গিয়ে মিশছে। মানে পুরো ভাবনাটা বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছে, মুক্তধারা যেটা। এদিকে দেখানো হয়েছে বড় বড় পাহাড় দেখিয়েছে, পাহাড়ের মধ্যে অনেক বাড়ি, কোনো জায়গায় ব্রিজ, ওদিকে বাঁধ দিয়ে জল নামছে। এখানে মায়ের মূর্তিটা সম্পূর্ণ আলাদা। মায়ের সঙ্গে রয়েছে, এখানে দেখানো হয়েছে মহাদেব, মহাদেবের মাথা দিয়ে জল পড়ছে, মানে মুক্তধারার যে ওদের থিমটা এখানেও মূর্তির মধ্যে দিয়েও ফুটিয়ে তুলেছে। নিচে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, মানে একটা আলাদাই আর্ট ঠাকুরটার। নিচে পাহাড়গুলো বানিয়েছে এটা সম্পূর্ণ কোলাজের মতো দেখতে, পুরো কোলাজ করা হয় যেমন সেরকম। এখানে এগুলো রেখেছে, এক একটা ঘটনাকে দেখিয়েছে এখানে, কখন কি ঘটনা ঘটেছে 24 সালের জুন মাসে ব্রাজিলে, মানে সমস্ত ঘটনা, যে কোথা কোথা থেকে জল ছাড়া হয়েছে, কোথায় কি করা হয়েছে, সব ঘটনাগুলো এক একটা খবর এখানে ইনফরমেশন রেখে দিয়েছে। রবীন্দ্রনাথের মূর্তি মুখটা পুরো একটা কোলাজ, এটা কাপড় কেটে কেটে কোলাজ করা, মানে অসাধারণ করেছে। এখন আপনারা দেখতে চলেছেন দমদম পার্ক ভারত চক্র। এই বছর তাদের মণ্ডপসজ্জার বিষয় জামদানির কথা। জামদানির যে শিল্প, শুধু শাড়ি নয়, জামদানির পুরো শিল্পটাকে তারা তুলে ধরেছে এই মণ্ডপের মাধ্যমে।
এইগুলো যেমন চরকা যে সুতো পাকাতে ব্যবহার করা হয়, সুতো পাকানোর জন্য লাগে, সেইগুলো দিয়ে নিচটা সাজিয়েছে। মানে সব যে কাপড় তৈরির যে জিনিসগুলো হয় সেইগুলো দিয়ে মেনলি, কাপড় আর কাপড় তৈরির জিনিস দিয়েই প্যান্ডেলটা মেনলি সাজিয়েছে। আর জামদানির যে শিল্পের নকশাগুলো সেইগুলোকে তুলে ধরেছে ওরা। ইনারা হচ্ছেন জামদানি শিল্পের সঙ্গে যুক্ত সব শিল্পীরা, তাদের ছবি তুলে ধরেছে। এখন আমরা চলে এসেছি শ্রীভূমিতে। শ্রীভূমিতে ঢোকার আগে ভিআইপি রোডটা ক্রস করেই এটা একটা মডেল, পার্মানেন্ট মডেল, বিবেকানন্দর মডেল। এটা হচ্ছে গেট, মেইন গেট এন্ট্রান্স। কিন্তু এটাতে ঢুকিনি, এটা দিয়ে বেরোনোর সময় চোখে পড়েছিল যে গেটটা দিয়ে ঢুকেছি সেটা হচ্ছে এটা দিয়ে আমরা ঢুকেছিলাম। আচ্ছা, এবার দেখা যাক। এই হচ্ছে প্যান্ডেল, তিরুপতি বালাজি মন্দির। অসম্ভব সুন্দর মন্দির বানিয়েছে রেপ্লিকাটা। যেটুকুনি জিজ্ঞেস করে জানতে পারলাম যে ফোম দিয়ে, ফাইবার দিয়ে আর প্লাই দিয়ে মেনলি করা পুরো কাজটা। দেখা যাক কত সুন্দর।
ভেতরটা মেনলি প্লাই দিয়েই কেটে কেটে ডিজাইনগুলো করা, আর ফাইবারের সব মডেল বসানো, পুরোটাই গোল্ডেন, একটা সুন্দর অ্যাস্থেটিক ব্যাপার, দেখতে সুন্দর লাগছে। আপনারা দেখতে চলেছেন বাগবাজার সর্বজনীন দুর্গাপূজা। থিমের চাকচিক্য এখানে খুব একটা নেই, এখানকার মূল আকর্ষণ হচ্ছে সর্ববৃহৎ এই সাবেকি প্রতিমা।
আপনারা দেখতে চলেছেন আহিরিটোলা সর্বজনীন। এই বছর তাদের মণ্ডপসজ্জার বিষয় খেয়াল সেতুর বৈতরণী, অর্থাৎ তারা পুরনো দিনে আহিরিটোলা অঞ্চলটাকে তুলে ধরেছেন তাদের মণ্ডপের মাধ্যমে, পুরনো দিনের আহিরিটোলা ঘাট সব কিছুকেই। এন্ট্রান্সটা এরা পুরোটাই তৈরি করেছে কাঠামো দিয়ে, যে কাঠামোগুলো বিসর্জনের পর ফেলে দেওয়া হয় ওইগুলো দিয়ে প্যান্ডেলের সামনেটা তৈরি করেছে। মানে সচরাচর সব কারোর মাথায় এটা আসেই না। একটা লঞ্চের রেপ্লিকা মডেল বানিয়ে রেখেছে এখানে, তার সঙ্গে পেছনে যে ঘাটটার ছবিটা আঁকা, পেন্টিং করা যে ঘাটটা দেখানো হয়েছে। আগে আহিরিটোলায় যেসব দোকানগুলো ছিল, পুরোনো দিনের দোকান, সে দোকানের সব সাইনবোর্ডগুলোকে ওরা কালেকশন করেছে, মানে নিজেরাই বানিয়েছে, হাতে এঁকে দিয়ে লাগিয়েছে। বেশ অভিনব ভাবনা। সব থেকে ভালো লাগলো এই সারাউন্ডিং এলিমেন্টসগুলোকেও কাজে লাগিয়েছে। এই যে চায়ের দোকানটা, এটা কিন্তু আসল দোকান, এটার উপরে রং করে আর কি চায়ের দোকান এঁকে দিয়েছে এরা। এইটা আমি যেটা বুঝলাম যে আহিরিটোলার সামনে যে মেন রাস্তাটা আছে ঘাটের সঙ্গে কানেক্ট করছে, আহিরিটোলা ঘাটের সঙ্গে, ওইটাকে তুলে ধরেছে। ওই যে বাস, অটো রেপ্লিকা দিয়ে বাস আসছে, আর এদিকে ঠাকুর বিসর্জন দিতে আসছে, আনন্দ করতে করতে দশমীর আনন্দে বিসর্জন দিতে আসছে। কেউ মাথায় ফুলের ঝুড়ি নিয়ে, একজন মাথায় ঘট নিয়ে, পেছনে ঠাকুর আসছে গাড়ি করে। মানে পুরো ইমেজটা একেবারে দুর্দান্ত তৈরি করেছে। মানে এটার জন্য একেবারে 100 আউট অফ 100 এই পজিশনটার জন্য। আর এই যে বাস, অটো রেপ্লিকাগুলো দুর্দান্ত বানিয়েছে, পুরো আসল মনে হয় স্মল ভার্সন। আর পেছনে আহিরিটোলাতে এগুলো যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে যাত্রার ব্যানার। আহিরিটোলাতে আগে অনেক যাত্রা হতো, সেই সময় তো প্রিন্টার ছিল না, তখন আর কি হাতে এঁকে ব্যানারগুলো তৈরি করা হতো। এরা এখানে হাতে এঁকে ব্যানারগুলো বেশ সুন্দর করে তৈরি করে ওপরে বিল্ডিংটাকে কাজে লাগিয়েছে, বিল্ডিংটায় বাঁশ লাগিয়ে ওখানে ব্যানার লাগিয়ে দিয়েছে। মানে আশেপাশে যত এলিমেন্টস আছে সবগুলোকে অসাধারণভাবে বুদ্ধি করে কাজে লাগিয়েছে। এই যে পাশে বাড়ি, দুটো বাড়ি দেখাচ্ছে, দুটো বাড়ি ওদের প্যান্ডেলে দেখা যাচ্ছিল, বাড়ি দুটোকে ঢেকে না দিয়ে বাড়ি দুটোকেই কালার করে দিয়েছে, যাতে প্যান্ডেলেরই অংশ মনে হয়। মানে পুরো আহিরিটোলা এলাকাটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে এরা, মানে সত্যি অভাবনীয় বিষয় একটা। ওদের যে মেইন প্রতিমাটা রেখেছে সেটা হচ্ছে আহিরিটোলার বিসর্জন ঘাটের এন্ট্রান্সটা। ওখানে দেখাচ্ছে কাঁধে করে কয়েকজন ঠাকুরটা নিয়ে আসছে, যে আসল প্রতিমাটা মণ্ডপের। আর এইটা যে বিসর্জন ঘাট সেটা দেখানোর জন্য পেছনে আরও ঠাকুর রেখেছে, মানে পেছনে আরও ঠাকুর আর কি বিসর্জন দিতে আসছে। এই যে পেছনে ঠাকুর নিয়ে আসছে আরও, মানে পুরোটা একদম ডিটেল করে, কোনো কিছুই যাতে মিস না হয়। এর ওপরের নকশাগুলো পুরনো যাতে মনে হয়, জং ধরা ব্যাপারটা, ও পেছনে ওপরের টিনটা জং ধরা টিন, মানে কিছুই কোনো খুঁত বের করা যাবে না, সব কিছু একদম আপ টু দ্য মার্ক ডিটেলস করে একদম সুন্দর করে দিয়েছে। এই যে পেছনে আরও ঠাকুর আসছে নিয়ে, মানে এইটা কারো সচরাচর মাথায় আসবে এইরকমভাবে দেখানো একটা ঘাটকে। এটা হচ্ছে আসল প্রতিমা এদের, যেটা মেইন প্রতিমা সামনে। প্রতিমাটারও একটা মিনিং আছে, খুব একটা ভালো করে বুঝতে পারবে। ও নিচ থেকে দেখাচ্ছে মাটি হয়ে আস্তে আস্তে কালারের দিকে আসছে, মানে পুরোনো দিন থেকে আস্তে আস্তে যে আধুনিক হয়ে গিয়েছে সব বিষয়গুলো, এরকম কিছু একটা দেখানোর হয়তো চেষ্টা করেছে, ভুলও হতে পারে ইন্টারপ্রিটেশনটা।
এই যে সামনে ঘাটের সিঁড়িগুলো দেখিয়েছে, এই যে কয়েকজন নিয়ে আসছে পেছনে ঠাকুর নিয়ে, বাঁশে করে কাঁধে করে নিয়ে। এই যে ঠাকুরটা, মানে ঠাকুরটার মধ্যে একটা সাবেকিয়ানা ভাব রেখেছে, পুরোনো দিনের সাবেকি প্রতিমার ভাব। এদিকে শোভাবাজার আহিরিটোলা স্টেশনটাকেও এরা তুলে ধরেছে, মানে কোনো কিছুকেই বাদ দেয়নি। শোভাবাজার আহিরিটোলা যে প্ল্যাটফর্মটা, ওইটাকেও ওরা একটা ছোট্ট অংশ দেখিয়েছে এখান দিয়ে। এখন আপনারা দেখছেন কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা। আমি যখন এখানে গিয়েছিলাম প্রচণ্ড তুমুল বৃষ্টি হচ্ছিল, পুরো আশপাশটা দেখে বোঝা যাচ্ছে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে গিয়েছে। এরা বাইরেটা একটা বড় রেডিও মতো বানিয়েছে, স্ট্রাকচারটা মাঝখানে একটা ডিভিডি প্লেয়ার রয়েছে। কাজ এখনো সম্পূর্ণরূপে শেষ হয়নি, দেখে বোঝা যাচ্ছে। এবার ভেতরটা দেখা যাক কি করেছে। ভেতরে একটা আলাদাই অ্যাম্বিয়েন্স, পুরো একটা বাড়ির মতো বানিয়েছে। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সবাই ভেতরে ঢুকে গিয়েছে। আর একটা বাড়ির মধ্যে যে লোকজন জমা হলে যেমন লাগে দেখতে, একটা অন্যরকম অনুভূতি লাগছিল ভেতরটা। সামনে একটা ব্যালকানি মতো বানিয়েছে, ব্যালকানি রেলিং দেওয়া, দেখাচ্ছি আস্তে আস্তে। এটা উপরে সিলিংটা মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে ভেতরটা। আর বেশিরভাগটা রেডিও দিয়ে অনেকটা সাজিয়েছে, আপনি দেখতে পাবেন আস্তে আস্তে। এখানে সাইড দিয়ে কিংবদন্তি কণ্ঠশিল্পী যারা ছিলেন তাদের সবার মুখগুলোকে আঁকা রয়েছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, আরতি মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় সকলের। ওদিকে লতা মঙ্গেশকরজির মুখ রয়েছে। আর এই সাইডে বক্সের মধ্যে খেয়াল করলে বুঝতে পারি যে পুরনো রেডিওগুলো রয়েছে, আমরা ব্যবহার করতাম আগে পুরনো দিনে, সেই পুরনো রেডিওগুলোকে বক্সের মধ্যে রেখেছে। বক্সে আলো জ্বলছে, ভেতরে রেডিও রাখা। অসংখ্য পুরনো রেডিও, ছোটো ছোটো রেডিওগুলোকে পরপর বসিয়ে বসিয়ে সেট করে করে জিনিসটা বানিয়েছে। আর সমস্ত যত কণ্ঠশিল্পী যারা ছিলেন, বিশেষ করে বাংলার কণ্ঠশিল্পী যারা ছিলেন, কিংবদন্তি কণ্ঠশিল্পী, সকলের এখানে ছবি রয়েছে।
এখনও আপনারা দেখতে চলেছেন কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার প্যান্ডেল। এবছর তাদের মণ্ডপসজ্জার থিম ক্ষুধা। সাইডে কয়েকটা কৃষক আন্দোলনের পোস্টার লাগিয়ে রেখেছে দেখতে পাচ্ছি। ক্ষুধা, অভাব, এই বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এরা। ওপরে লেখা কাপড় নাই, তেল নাই, মানে অভাব থাকলে যে কী অবস্থা হতে পারে ক্ষুধার জন্য, সেই বিষয়টাকে তারা মণ্ডপের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চাইছে। এইদিকে সাইড দিয়ে নিচ দিয়ে যেমন খরা হলে যেমন দেখতে লাগে, খরার পরিবেশটাকে তুলে ধরেছে। নিচ দিয়ে ধান শুকিয়ে গিয়েছে, মাটি ফাটা, খরা, মানে অভাব, ক্ষুধা, মানে পুরো সেই একটা অ্যাটমসফিয়ারকে এখানে ভেতরটায় তৈরি করেছে ক্ষুধার। ভরসা। এখানে মায়ের মূর্তিটার একটা গভীর আন্তরিক অর্থ রয়েছে। এখানে মাকে একজন মহিলা রূপে দেখিয়েছেন। উনি মাথায় ধান নিয়ে আসছে, আর পেছন থেকে অনেকগুলি হাত পা, মানে ক্ষুধার্ত মানুষজনদের হাত খুব সম্ভবত দেখানোর চেষ্টা করেছে। সেই ধানটা নেওয়ার জন্য রয়েছে, খাবার মানে অন্ন দান করার জন্য মা আসছেন, এরকম একটা কিছু বোঝাতে চেয়েছে মূর্তিটার মাধ্যমে।